একটি সুষম ও স্থায়িত্বশীল আর্থসামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। বিপুল সংখ্যক নারী বেকার অথবা সাংসারিক কাজে আবদ্ধ। উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে লাগাতে কারিগরি প্রশিক্ষণ অপরিহার্য। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা, শ্রমবাজারে ব্যাপক অংশগ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে প্রকৃতপক্ষে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন সম্ভব হবে। এতে নারী ও কন্যা শিশুর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং গড়ে উঠবে একটি নারী বান্ধব সমাজ। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় নারীদের স্বাবলম্বীকরণে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কর্মসূচি সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ রাঙ্গুনিয়াস্থ ধামরাইহাটে ৯৭তম প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা করা হয়। রাজানগর দরবার শরীফের সাজাদানশীল মীর মোহাম্মদ জসিম সাহেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী এম নুরুল আলম, সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ হারুন চৌধুরী ও মোহাম্মদ হোসেন সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম আল মাসুদ। স্বাগত বক্তব্য তিনি বলেন, এ যাবৎ ৯৬টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৩,০০০-এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শাহানশাহ হযরত সৈয়দনা জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই পর্যন্ত ৯৬টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আমরা স্থাপন করেছি। এইসব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা প্রায় ৩,৫০০-এর অধিক নারীকে আমরা দক্ষতার সাথে প্রশিক্ষিত করতে আমরা সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা তাদেরকে দক্ষতার সনদ এবং যাচাই বাছাই পূর্বক তাদেরকে আমরা সেলাই মেশিন প্রদান করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই কার্যক্রমের সম্প্রসারিত এবং ধারাবাহিক অংশ হিসেবে আজ আমরা রাঙ্গুনিয়াস্থ ধামরাইহাটে বিশ্ববলী শাহানশাহ হযরত সৈয়দনা জিয়াউল হক মাঝভান্ডারী কেবলা আলম সেলাই প্রশিক্ষণ কেন্দ্র শুভ সূচনা করা হয়েছে। এখানে একজন দক্ষ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে মেশিন চালানো, কাপড় কাটিং এবং সেলাইয়ের যাবতীয় নিয়ম এবং কৌশলাদি শেখানো হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, দপ্তর সম্পাদক ও প্রশিক্ষণ কেন্দ্র তত্ত্বাবধায়ক মোহাম্মদ আক্তার হোসেন, প্রকৌশলী আবু তালেব চৌধুরী, প্রকৌশলী আব্দুল মালিক চৌধুরী, কাজী সালেহ জহুর, মাস্টার মোহাম্মদ সেকান্দর, ইউনুস মিয়া তালুকদার, মাওলানা মোহাম্মদ মিনহাজ ও কাজী ফজলুল কবির ও সাজাউর রহমান প্রমুখ। অনুষ্ঠান চলাকালে বক্তারা আরো বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট আপদকালীন সহায়তা প্রদান, দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তামূলক বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে মানবতার বাতিঘরে পরিণত হয়েছে। শিলে প্রশিক্ষণ কেন্দ্র শুধু আপনাদের জন্য, এখানে কোনো পুরুষ আসবে না। বিনামূল্য শিলে প্রশিক্ষণটা হচ্ছে যে দরবারে পাক থেকে, এটা আপনাদের জন্য নিয়ামত স্বরূপ। মাঝভান্ডারী গাউসিয়া হক মঞ্জিল শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট পরিচালিত জাকাত ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে পরিচালনায় এই শিলে প্রশিক্ষণ কেন্দ্র, দাতব্য চিকিৎসালয় এগুলা পরিচালিত হয়। তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যে কষ্ট করে আসবেন, আমরা ফ্রি দিচ্ছি তা না। আমরা ফ্রি দিচ্ছি, কিন্তু আপনাদেরকে তো আসতে শ্রম দিতে হচ্ছে। কেউ হাঁটে আসবেন, কেউ গাড়িতে করে আসবেন, সময় যাবে। আপনারা মনোযোগী হবেন। আপনাদের মনোযোগী হয়ে আপনারা একেবারে সুতা হইতে শুরু করে শিলের শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু
শিখতে পারছেন এটা নিজেকে অ্যানালাইসিস করবেন, একটু গ্যাপ থাকলে এটা ভালো করে জানে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক ইউনিয়নে অন্তত একটা করে এরকম প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত, যে 5 থেকে 6 মাস বা 1 বছর যাবে। 1 বছরের পরে আর সেলাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন হবে না। এদের মাধ্যমেই, এদের হাতেই এদের অনেক প্রশিক্ষিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদের একটা বিশাল সমাজ, মস্ত বড় একটা সমাজ স্বাবলম্বী হওয়ার সুযোগ। শুকর আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে মাইজভান্ডার দরবার শরীফ হযরত জিয়াউল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে খুব কাছাকাছি যাওয়ার সুযোগ আমার জীবনে বহুবার হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। এগুলি বিস্তারিত বলা অনেক সময় এগুলি বলবো না। তো আমি বলবো আজকের এই কার্যক্রম, আমাদের এই কার্যক্রম যেগুলি চলছে দরবার শরীফের পক্ষ থেকে, এটা আরও সম্প্রসারিত হোক। সাথে সাথে সবচেয়ে বড় কথা, দরবার শরীফের যে আধ্যাত্মিক সবক সেটা আমাদেরকে ঘন ঘন উচ্চারণ করতে হবে। সেটা কি? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। দুনিয়ার সবচেয়ে বড় বড় পীর সাহেবের এর চেয়ে বড় কোনো সবক আর নাই। প্রত্যেক সম্প্রদায়ের জন্য হালাল খাওয়া জরুরি, সে যাই হোক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক। হালাল সব ধর্মেই বলা আছে, হালাল খাও, সৎভাবে চলো। হালালই যদি খাইলো না তো সৎভাবে চলার উপায় কোথায়? কারণ কি সুন্দর উপদেশ, কি গুরুত্বপূর্ণ মৌলিক কথা যে হালাল খাও, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। এর চেয়ে বড় ইবাদত, বড় জিকির আল্লাহর মখলুকে আল্লাহর বান্দার জন্য নাই। এবং জিয়াউল হক মেজবান্ডারি কদ্দাসুল সিররুল আজিজের ট্রাস্টের মাধ্যমে আমাদের মহান মুর্শিদ রাহাবাই আলম আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম মেজবান্ডারি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাদ্দাজুল্লু আলী যেভাবে দুস্থ মানবতার সেবায় ট্রাস্টের মাধ্যমে সারা বিশ্বে কাজ চালিয়ে যাচ্ছেন মানব কল্যাণের ক্ষেত্রে, বিশেষভাবে স্মরণীয়। ওনার সাথে প্রায় সময় আমাদের কথা হয়, ব্যক্তিগতভাবেও আমাদের পর্যালোচনা হয়। উনি একটি কথা বলেন যে মানব কল্যাণে কাজ করা হুজুর গৌসুল আজম মেজবান্ডারির একটি তরিকা, এবং হুজুর গৌসুল আজম মেজবান্ডারির তরিকার মধ্যে আমরা সবাই আসুন মিলে একটু কাজ করি। সবাই ঐক্যবদ্ধভাবে একটু একটু কাজ করলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ করতে পারবো। ওনার উদ্দেশ্য হচ্ছে এটা, এবং ওনার মাধ্যমে, ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা সেবা, দরিদ্র বিমোচন, মানব কল্যাণ, বিভিন্ন কাজগুলো হচ্ছে। রাঙ্গুনিয়ার মধ্যে একটা রাজানগরে, একটা ইসলামপুরে 2টা মাদ্রাসা ট্রাস্টের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই যে আমরা যুগ উপযোগী শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টে আওলাদ রসুল আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি মাদ্দাজিলুল আলী সাহেব কাবলা আলম, উনি যে মানবতার কল্যাণের জন্য এসেছেন, এই কালামটা করেছেন বিশ্ব আলী মুর্শিদিনা সৈয়দিনা জিয়াউল হক মেজবান্ডারি কদ্দাসিল্লাহুল আজিজ। উনি আজকে মানবতার কল্যাণের জন্য যদি না আসতেন, আজকে আমরা এখানে বসার আজকে সেই সুযোগটা আমাদের হতো না। আজকে সে ফটিকছড়ি থেকে যে রাঙ্গুনিয়া দামারহাটস্থ 97তম আজকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন হতো না। যিনি মানবতার কল্যাণের জন্য এসেছেন, যিনি যুগ সংস্কারক আওলাদ রসুল আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি মাদ্দাজিলুল আলী, ইনি মানবতার কল্যাণের জন্য এসেছেন বিদায় আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমার মাওলা হুজুর মেজবান্ডারির যে মিশন সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে, এটা বলে আমি শেষ করতে পারবো না। এই কমিটির আদলে 2টি নিয়ামত আমরা পেয়েছি। একটা দাতব্য চিকিৎসালয়, যেখানে প্রত্যেক মাসে প্রায় 100 জন রোগী বিনা পয়সায় সমস্ত কিছু ফ্রিতে সেবা দেওয়া হয়, চিকিৎসা সেবা। এবং প্রত্যেক মাসে 20 থেকে 25 জন 50 জন পর্যন্ত সুন্নতে খতনা প্রোগ্রাম এখান থেকে দেওয়া হয় কমপ্লিট ফ্রি। এবং কর্ণসাধন প্রোগ্রাম থেকে শুরু করে কৃষকদের পাওয়ার টিলার থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামে এমন কোনো জাতির জন্য কল্যাণময় কাজ নাই যেটা আমার শাহিন শাহ বাবাজানের উত্তরাধিকারী হাসান মাওলা মেজবান্ডারি মিশন হিসেবে নেয় নাই। মানব কল্যাণের জন্য মূলত মানব সেবায় মূল ধর্ম, সেটাকে লক্ষ্য রেখে এই কর্মকাণ্ডের সাথে উনি জড়িত আছে। আমাদেরকে দিয়ে শুধুমাত্র বাহক বানায় এই কাজগুলো করাচ্ছেন। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগণের যারা অবহেলিত নারী সমাজ, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে স্বাবলম্বী করে দেশকে যে সমৃদ্ধশালী করার যে একটা প্রচেষ্টা হাতে নিয়েছে, সেজন্য আমি ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি খুশি হয়েছি যে এই ধরনের একটা প্রোগ্রাম, যে আমাদের যে এলাকার যে অনেক মা বোনরা আছে যারা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আরও প্রস্তুত করতে পারবে এবং নিজেকে স্বাবলম্বী করতে পারবে, এইরকম একটা নিজেকে স্বাবলম্বী করার মতো উদ্যোগ মাইজভান্ডারি ফাউন্ডেশন কর্তৃপক্ষ নিয়েছে। এই জন্য আমি মাইজভান্ডারি ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।